আপনারা দেখেছেন বাংলাদেশে বিগত ১৬-১৭ বছর যেভাবে অরাজকতার মধ্যে দিয়ে গিয়েছে, লুটপাট হয়েছে, দুর্নীতি হয়েছে, সব কিছুর প্রমাণাদি কিন্তু সচিবালয়ে রয়ে গিয়েছে। তারা যখন দেখতেছে যে একে একে সবগুলা বেরিয়ে আসতেছে দুর্নীতি, একই পর্যায়ে তারা পরপর এই যারা প্রশাসন ক্যাডারে রয়েছে আসলে তাদের বিরুদ্ধে এখন কেউ সাহস করে কোনো মুখে খুলতে পারতেছে না। তবে আমরা সাধারণ মানুষ না বলেও থাকতে পারতেছি না। এই জায়গায় আপনি দেখেন কিভাবে আগুনটা লাগাইছে সুকৌশলে। এটা একটি পুরোপুরি একটি দোসরদের যেই আপনার আত্মপ্রকাশ, সেটা এখানে কিন্তু স্পষ্ট করে যাচ্ছে যে তার দোসররা দেশ ছাড়ে কিছু চলে গেলেও এখন আমাদের বাংলাদেশে অনেক দোসর রয়ে গেছে, যা আইন শৃঙ্খলা বাহিনী এখনও তাদেরকে ধরতে পারে নাই। এভাবে আগুন লাগার পরেও আপনি দেখেছেন সেখানে এখনও কোনো কাউকে গ্রেপ্তার করা হয় নাই। এভাবেই দেশের সম্পত্তি লুটে পেটে খেয়েছে যারা, তারা এই দোসরদেরকে দিয়ে আগুন লাগিয়ে তারা বুঝাতে চাচ্ছে যে তারা আসলে দুর্নীতিমুক্ত। কিন্তু বাংলাদেশের মানুষ জানে যেভাবেই তারা করুক না কেন, বাংলাদেশের মানুষ এগুলা বিগত সময় দেখে আসছে। তবে এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে নার্ভাস ফিল করার জন্য, প্রধান উপদেষ্টাকে ব্যর্থ করার জন্য তারা আরও অনেক চেষ্টা করতেছে, যেটা আসলে অকল্পবিহীন। ওই জন্য আমরা সাধারণ মানুষ যেখানে একটা জিনিস লক্ষ্য করছি, যেখানে সচিবালয়ের মতো জায়গায় এভাবে আগুন লাগাই দিয়েছে ষড়যন্ত্র করে, তো সেখানে আমাদের জনগণের তার নিরাপত্তা নাই, এটা নাই বললেই চলে। যেখানে সচিবালয় নিরাপদ না, সেখানে আমাদের জনগণ নিরাপত্তা কখনোই পাবে না। এই জন্য আমরা প্রত্যাশা করি প্রধান উপদেষ্টা বরাবর এরা যেন দ্রুত সময় সুস্থ তদন্ত করে এটার যেন ব্যবস্থা নেওয়া হয়। এবং এখন আরেকটা যে বিষয় রয়ে গেছে, এখানে যদি সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার সরকার চলে গেলেও কিন্তু তাদের যেই চাকরিজীবী বন্দর বলেন, বন্দর কেন্দ্রিক বলেন, প্রত্যেকটা ভালো ভালো জায়গায় এখনও দোষররা রয়ে গেছে, তাদেরকে অতি শীঘ্রই তাদেরকে সরাইতে হবে, নাহলে অন্যথায় বাংলাদেশের অবস্থা আরও ভয়ানক হবে। এটাই আমরা সাধারণ মানুষ থেকে একটা জিনিসে প্রত্যাশা করি, আমরা ব্যবসায়ীরা, যে ব্যবসায়িক কেন্দ্রগুলা যেন এই দোষরদের মুক্ত করে দেয়, নাহলে বাংলাদেশ অতি সন্নিকটে ভয়াবহ অবস্থায় রূপ নেবে।